আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ, তাৎক্ষণিক অনুবাদ প্রকল্পের সরাসরি সম্প্রচার কেন্দ্র থেকে রমাদান বিষয়ক দৈনন্দিন প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে হারামাইন শরীফাইনের ভাষা ও অনুবাদ বিভাগ। সম্প্রচারের শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের পর্ব শুরু করছি। সম্মানিত শ্রোতামণ্ডলী, এ অনুষ্ঠানে আজ আমরা জান্নাতবাসীদের বিভিন্ন গুণাগুণ এবং কারা জান্নাতের অধিবাসী হবে সে বিষয়ে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা ওয়া হাবিবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, যালিকা হুয়াল ফাওজুল আযীম। জান্নাতের হকদার সেই মোমেনগণ যারা কোনোদিন কোনো কিছুকে আল্লাহর সাথে শরিক করেনি অথবা শিরিক করার পর তওবা না করে শিরিক নিয়ে মারা যায়নি। পক্ষান্তরে যারা শিরিক করে শিরিক নিয়ে মারা যায়, কুফরি করে, ইমানের কোনো বিষয়কে অস্বীকার বা মিথ্যা জ্ঞান করে, তাদের জন্য জান্নাত হারাম। মহাগ্রন্থ আল কোরআনে যেখানেই জান্নাতের হকদারদের কথা বলা হয়েছে সেখানেই কারণস্বরূপ ঈমান ও নেক আমলকে উল্লেখ করা হয়েছে। কোথাও কোথাও সেই নেক আমলের বিস্তারিত বিবরণও এসেছে। মহাগ্রন্থ আল কোরআনে বলা হয়েছে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন থামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। অর্থাৎ যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের শুভ সংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নদী প্রবাহিত। যখনই তাদের ফলমূল খেতে দেওয়া হবে তখনই তারা বলবে, আমাদেরকে পৃথিবীতে পূর্বে জীবিকা রূপে যা দেওয়া হতো এ তো তাই। তাদেরকে একই সদৃশ ফল দান করা হবে এবং সেখানে তাদের জন্য পবিত্র সহধর্মিণীগণ রয়েছে, অধিকন্তু তারা সেখানে চিরস্থায়ী হবে। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাহ ওয়া নুদখিলুহুম যিল্লান যালিলা। অর্থাৎ যারা বিশ্বাস করে ও ভালো কাজ করে তাদেরকে বেহেশতে প্রবেশ করাবো, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। সেখানে তাদের জন্য পবিত্র সঙ্গিনী আছে এবং তাদেরকে চিরস্নিগ্ধ ঘন ছায়ায় স্থান দান করব। والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا। অর্থাৎ যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদেরকে বেহেশতে প্রবেশাধিকার দান করব, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, আর কে আছে আল্লাহ অপেক্ষা অধিক সত্যবাদী। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। পক্ষান্তরে যারা বিশ্বাস করেছে, মুমিন হয়েছে এবং সৎ কাজ করেছে তারাই হবে জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীদেরকে এমন জান্নাত সমূহের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন যেগুলোর নিম্নদেশে বইতে থাকবে নদীমালা, সেখানে তারা অনন্তকাল থাকবে। আরও প্রতিশ্রুতি দিয়েছেন চিরস্থায়ী উদ্যান সমূহে, পবিত্র বাসস্থান সমূহের। আর আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বাপেক্ষা বড় নিয়ামত, এটাই হচ্ছে অতি বড় সফলতা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহার ফি জান্নাতিন নাঈম। নিশ্চয়ই যারা বিশ্বাস করেছে এবং ভালো কাজ করেছে তাদের প্রতিপালক তাদের বিশ্বাসের কারণে তাদেরকে পথ প্রদর্শন করবেন শান্তির উদ্যানসমূহে, তাদের বাসস্থানের তলদেশ দিয়ে নদীমালা প্রবাহিত থাকবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার ইউহাল্লাউনা ফিহা মিন আসাওিরা মিন যাহাবিন ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا
যারা বিশ্বাস রাখে ও সৎকর্ম করে আমি তাদেরকে পুরস্কৃত করি, যে ভালো কর্ম করে আমি তার কর্মফল নষ্ট করি না। তাদেরই জন্য আছে স্থায়ী জান্নাত, যার নিম্ন দেশে নদীসমূহ প্রবাহিত, সেখানে তাদেরকে স্বর্ণ কঙ্কনে অলঙ্কৃত করা হবে। তারা পরিধান করবে সূক্ষ্ম ও স্থূল রেশমের সবুজ বস্ত্র ও সমাসীন হবে সুসজ্জিত আসনে। কত সুন্দর সে পুরস্কার আর কত উত্তম সে আশ্রয়স্থল। আল্লাহ তাআলা আরো বলেন, ওমিন আয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাতি ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা। আর যারা তার নিকট বিশ্বাসী হয়ে ও সৎকর্ম করে উপস্থিত হবে তাদের জন্য আছে সমুচ্চ মর্যাদাসমূহ স্থায়ী জান্নাত, যার নিচে নদীমালা প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে। আর এ পুরস্কার তাদেরই যারা পবিত্রতা অর্জন করেছে। বলে রাখা ভালো যে আমল নেক এবং কর্ম সৎ তখন হয় যখন সে কাজে আল্লাহ খুশি হন, তা বিশুদ্ধ চিত্তে আল্লাহরই জন্য ইখলাসের সাথে আদায় করা হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী তা পালন করা হয়। এই তিনটির মধ্যে যে কোনো একটি কোনো কাজে না পাওয়া গেলে সে কাজ আমলে সালেহ হিসাবে গণ্য হবে না। কখনো জান্নাতে যাওয়ার কারণ স্বরূপ বলা হয়েছে তারা মুসলমান ছিল। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। হে আমার বান্দাগণ, আজ তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত হবে না, যারা আমার আয়াতে বিশ্বাস করেছিলে এবং আত্মসমর্পণকারী মুসলিম ছিলে, তোমরা এবং তোমাদের সহধর্মিণীগণ সানন্দে জান্নাতে প্রবেশ করো। কখনো এর কারণ স্বরূপ বলা হয়েছে তারা আল্লাহর ইবাদতে আন্তরিক ছিল অথবা তারা আল্লাহর খাঁটি বান্দা ছিল। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন উলাইকা লাহুম রিজকুম মা'লুম ফাওয়াকিহু ওয়া হুম মুকরামুন ফি জান্নাতিন নাঈম। যারা আল্লাহর বিশুদ্ধ চিত্ত বান্দা তাদের জন্য আছে নির্ধারিত রিজিক, বহু ফলমূল এবং তারা হবে সম্মানিত সুখময় জান্নাত সমূহে। কখনো জান্নাতের হকদারদের বিভিন্ন ইবাদতের কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ যারা ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করবে তারা জান্নাতের অধিকারী হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুক্কিরু বিহা খাররু সুজদাা ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। কেবল তারাই আমার আয়াতসমূহ বিশ্বাস করে যাদেরকে সেগুলো দ্বারা উপদেশ দেওয়া হলে তারা সিজদায় লুটিয়ে পড়ে এবং তাদের প্রতিপালকের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করে অহংকার করে না। তারা শয্যা ত্যাগ করে আকাঙ্ক্ষা ও আশঙ্কার সাথে তাদের প্রতিপালককে ডাকে, তাদের প্রতিপালকের কাছে দোয়া করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে তারা দান করে। কেউ জানে না তার জন্য তার কৃতকর্মের বিনিময় স্বরূপ নয়ন প্রীতিকর কি পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। কখনো আপদে বিপদে ও বালা মুসিবতে ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা রাখার বিনিময়ে জান্নাত লাভের কথা বলা হয়েছে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুবাউওয়ান্নাহুম মিনাল জান্নাতি গুরাফা তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নি'মা আজরুল আমিলিন আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আমি অবশ্যই তাদেরকে জান্নাতের সুউচ্চ প্রাসাদসমূহে স্থান দান করব, যার নিচে নদীমালা প্রবাহিত থাকবে, সেখানে তারা চিরস্থায়ী হবে। যারা ধৈর্য অবলম্বন করে ও তাদের প্রতিপালকের উপর নির্ভর করে সে সকল সৎকর্মপরায়ণ বান্দাদের পুরস্কার কতই না উত্তম। কখনো কখনো দিনের উপর সুপ্রতিষ্ঠিত ও অটল থাকার বিনিময়ে জান্নাত লাভের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। নিশ্চয়ই যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, তারপর তাতে অবিচলিত থাকে, তাদের নিকট ফেরেশতা অবতীর্ণ হয়ে বলে, তোমরা ভয় পেও না, চিন্তিত হয়েও না এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার সুসংবাদ নাও। ইহকালে আমরা তোমাদের বন্ধু এবং পরকালেও সেখানে তোমাদের জন্য সমস্ত কিছু রয়েছে যা তোমরা আকাঙ্ক্ষা করো। অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু আল্লাহ তাআলার পক্ষ থেকে এ হবে তোমাদের জন্য অত্যন্ত সম্মানজনক মেহমানদারি।
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা জাযাআম বিমা কানু ইয়ামালুন। নিশ্চয়ই যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, অতঃপর এ বিশ্বাসে অবিচলিত থাকে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না, তারাই জান্নাতের অধিবাসী, সেখানে তারা চিরস্থায়ী হবে, এটাই তাদের কর্মফল। কখনো বিনীত হওয়ার বিনিময়ে জান্নাত লাভের কথা বলা হয়েছে, অর্থাৎ বিনয়ী লোকেরা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। নিশ্চয়ই যারা বিশ্বাস করেছে এবং সৎ কার্যাবলী সম্পন্ন করেছে আর নিজেদের প্রতিপালকের কাছে বিনীত হয়েছে, তারাই হবে জান্নাতবাসী, তাতে তারা অনন্তকাল থাকবে। কখনো আল্লাহ ভীতিকে জান্নাত লাভের কারণ বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আর যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে, তার জন্য রয়েছে দুটি জান্নাতের বাগান। হাদিসেও স্পষ্টভাবে কোনো কোনো কাজের কর্তাকে জান্নাতি বলা হয়েছে। অবশ্য প্রত্যেক কাজের সাথে ঈমান হলো পূর্বশর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আত'ইমুত তুআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। হে মানুষ, তোমরা সালাম প্রচার করো, সালামের প্রসার ঘটাও, অন্ন দান করো, জ্ঞাতি বন্ধন আত্মীয়তার বন্ধন অটুট ও অক্ষুণ্ণ রাখো, এবং লোকেরা যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা নামাজ পড়ো, মানুষ যখন ঘুমের ঘরে অচেতন থাকে তোমরা সালাত আদায় করো, তাহলে তোমরা নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করতে পারবে। অন্য একটি হাদিসে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দুটি লোককে দেখে হাসেন যাদের মধ্যে একজন অপরজনকে হত্যা করে এবং দুজনই জান্নাতে প্রবেশ করবে। নিহত ব্যক্তিকে আল্লাহর পথে যুদ্ধ করা অবস্থায় কোনো কাফের কর্তৃক হত্যা করে দেয়া হলো, পরে আল্লাহ তাআলা হত্যাকারী কাফেরকে তওবা করার তৌফিক প্রদান করেন, ফলে সে ইসলাম গ্রহণ করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, ফলে সেও জান্নাতে প্রবেশ করে। আরেকটি হাদিসে এসেছে, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করো, তোমাদের রমাদান মাসের রোজা রাখো, তোমাদের মালের যাকাত আদায় করো এবং তোমাদের নেতা ও শাসক গোষ্ঠীরও আনুগত্য করো। তবে শর্ত হলো, যদি তাদের আদেশ শরীয়ত বিরোধী না হয়, তাহলে তোমরা তোমাদের প্রভুর জান্নাতে প্রবেশ করবে। হাদিসে বর্ণিত হয়েছে, একদা এক ব্যক্তি পথে চলছিল, তার খুবই পিপাসা লাগলো, অতঃপর সে একটি কূপ পেল, সে তাতে নেমে পানি পান করলো, অতঃপর বের হয়ে দেখতে পেল যে ওখানে একটি কুকুর পিপাসার জ্বালায় জিভ বের করে হাঁপাচ্ছে ও কাদা চাটছে। লোকটি অন্তরে বলল, পিপাসার তাড়নায় আমি যে পর্যায়ে পৌঁছেছিলাম, কুকুরটিও সে পর্যায়ে পৌঁছেছে। অতএব সে কূপে নামলো, তারপর তার চামড়ার মোজায় পানি ভর্তি করলো এবং কুকুরটিকে পানি পান করালো। আল্লাহ তাআলা তার এই আমলকে কবুল করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। সাহাবাগণ বললেন, হে আল্লাহ রাসূল, চতুষ্পদ জন্তুর প্রতি দয়া প্রদর্শনেও কি আমাদের সওয়াব হবে? তিনি বললেন, প্রত্যেক জীবের প্রতি দয়া প্রদর্শনে নেকি রয়েছে, সওয়াব রয়েছে। বুখারীর অন্য এক বর্ণনায় আছে, আল্লাহ তাআলা তার এই আমলকে কবুল করলেন, অতঃপর তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে প্রবেশ করালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এক ব্যক্তিকে জান্নাতে ঘোরাফেরা করতে দেখলাম। সে পৃথিবীতে রাস্তার মধ্য হতে একটি গাছ কেটে সরিয়ে দিয়েছিল, যেটি মুসলমানদেরকে কষ্ট দিচ্ছিল। আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে জান্নাত দিয়েছেন। তিনি আরো বলেছেন, যে ব্যক্তি ফজর ও আসরের সালাত আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে কাউকে অংশীদার করবে না, সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি তার সাথে কোনো জিনিসকে অংশীদার করবে, শরীক করবে এবং তওবা না করে ওই শিরিক অবস্থাতেই মৃত্যুবরণ করবে, সে জাহান্নামে প্রবেশ করবে। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তির শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, অর্থাৎ এই কালিমা পড়তে পড়তে যার মৃত্যু হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে এবং লা ইলাহা ইল্লাল্লাহর দাবি পূরণ করে যে মৃত্যুবরণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। বর্ণিত হয়েছে, এক ব্যক্তি নিবেদন করলো, হে আল্লাহর রাসূল, আমি এ সূরা অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ ভালোবাসি। তিনি বললেন, এর ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমাকে এমন একটি আমল বলুন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। তিনি বললেন, আল্লাহর বন্দেগী করবে, আল্লাহর ইবাদত করবে আর তার সাথে কোনো কিছুকে শরীক করবে না, অংশীদার স্থির করবে না, নামাজ কায়েম করবে, যাকাত দেবে এবং আত্মীয়তার বন্ধন অটুট রাখবে, তাইলে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তিকে আল্লাহ তার 2 চোয়ালের মধ্যস্থিত অঙ্গ অর্থাৎ জিহ্বা এবং 2 পায়ের মাঝখানের অঙ্গ অর্থাৎ লজ্জাস্থান, এ দুটির ক্ষতি থেকে মুক্ত রাখবেন, এ দুটি হেফাজত করতে তৌফিক দিবেন, সে জান্নাতে প্রবেশ করবে। তিনি আরো বলেছেন, আমার প্রত্যেকটি উম্মত বেহেশতে প্রবেশ করবে, তবে সে নয় যে অস্বীকার করবে। বলা হলো, অস্বীকার আবার কে করবে হে আল্লাহর রাসূল? তিনি বললেন, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে বেহেশতে প্রবেশ করবে, আর যে আমার নাফরমানি করবে সেই আসলে অস্বীকার করবে।
এই হাদিস দ্বারা বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ মানুষকে জান্নাতে নেবে, আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করবে, তার সুন্নাহর অনুসরণ করবে না, তাকে মেনে চলবে না, তারা জান্নাতে যেতে পারবে না, বরং তারা হবে জাহান্নামী। মহিলা যখন 5 ওয়াক্তের নামাজ আদায় করে, রমাদান মাসের সিয়াম পালন করে, অবৈধ যৌনাচার থেকে তার যৌনাঙ্গকে সংযত রাখে এবং তার স্বামীর কথা ও আদেশ মতো চলে, তখন তাকে বলা হবে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা তুমি সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় করাঘাত করব, আমি জান্নাতে প্রথম সুপারিশকারী হব। তিনি আরো বলেন, আমি জান্নাতের নিকটে সে তার দরজা খুলতে বলবো। দারোয়ান ফেরেশতা বলবেন, কে আপনি? আমি বলবো, মুহাম্মদ। দারোয়ান বলবে, আমি আদিষ্ট হয়েছি যেন আপনার পূর্বে অন্য কারো জন্য দরজা না খুলি। তিনি আরো বলেন, আমরা দুনিয়ায় সর্বশেষে এসেছি, তবে আখিরাতে সর্বপ্রথম কিয়ামতে উপস্থিত হব এবং আমরাই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা রমাদান বিষয়ক অনুষ্ঠানের আজকের পর্বের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকাল একই সময়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। মহান রাব্বুল আলামিন সকলকে সুস্থ ও সুন্দর রাখুন এবং সকলের নেক আমলসমূহ কবুল করুন, আমিন। ভাষা ও অনুবাদ বিভাগের রমাদান বিষয়ক এই অনুষ্ঠানটি মসজিদে হারাম থেকে সরাসরি সম্প্রচারিত হলো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।